নমস্কার, আমি শুভ্র। আরও একটি নতুন জার্নি, নতুন ফ্যামিলি ট্রিপ নিয়ে, নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। এবারের জার্নিটা একটু অন্যরকম, না বাইক নিয়ে, না ফোর হুইলার নিয়ে। এবারে আমরা সফর করছি ট্রেনে। এবং ট্রেনে কোথায় কোথায় যাব, কোথায় থাকবো, হ্যাঁ প্ল্যানটা বলে দিই, এটা কিন্তু উত্তরাখণ্ড। তাই যারা ফ্যামিলি ট্রিপ করবেন অবশ্যই ভিডিওটা তাদের ভালো লাগবে, আর অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। আমাদের প্ল্যানিংটা কেমন হয়েছে, ছোট বাচ্চা নিয়ে কতটা যাওয়া যেতে পারে, কোন জায়গাগুলো উত্তরাখণ্ডের অবশ্যই ঘুরে দেখা আমাদের উচিত এবং ভালো লাগবে, সেই জায়গাগুলো আমি এক্সপ্লোর করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো ফর সাহারানপুর। পাপা হ্যালো পাপা, হ্যালো 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 বলে দাও, হ্যালো। আমাদের সঙ্গে আরও একটি ফ্যামিলি যাচ্ছে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু কাম কলিগ কাম দাদা, তন্ময়দা এবং তন্ময়দার ফ্যামিলি, ওয়াইফ এবং বাচ্চা। তো আমরা সবাই মিলে ভীষণ 7 দিনের ট্যুর প্ল্যান আছে। তো 7 দিন আমরা চেষ্টা করব উত্তরাখণ্ডের যে জায়গাগুলো ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে পৌঁছানো যায় পৌঁছে যাওয়ার। এই হচ্ছেন বৌদি, মানে তন্ময়দার ওয়াইফ, আর এই হচ্ছে তন্ময়দা, আমার কলিগ কাম দাদা। অনেক দিনের আমাদের পরিচিতি, বন্ধুত্ব, সুসম্পর্ক অনেক দিন থেকেই আছে। তো আজকে যে ডিসকাশনটা, আজকের ভিডিওটা, আজকে ফার্স্ট ডে আমরা ট্রেন জার্নি করছি আর কলকাতা থেকে সাহারানপুর, এবং আপনাদের সঙ্গে সমস্ত কিছুটা শেয়ার করব। কোথায় থাকলে ভালো হয়, কোন রাস্তা দিয়ে গেলে ভালো হয়, কোথা থেকে গাড়ি নিলে ভালো হয়, সেলফ ড্রাইভ কার ভালো হবে নাকি ভাড়ার গাড়ি ঠিক থাকবে ড্রাইভার সমেত যেটা পাওয়া যায়, রেটটা কোথা থেকে ঠিকঠাক পাবেন, এভরিথিং বলবো ভিডিওতে, তাই ভিডিওটা পুরো দেখুন। সারাদিন ট্রেন চলার পর অন্ধকার নেমে এসেছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা না অলমোস্ট এখন বাজে ঘড়িতে সময় 8টা। এবং এবার বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে আমরা রীতিমতো শুয়ে পড়ার প্রস্তুতি নেব। আর এই হচ্ছে দুর্গিয়ানা এক্সপ্রেস, কলকাতা অমৃতসর সুপারফাস্ট দুর্গিয়ানা এক্সপ্রেস। কেন এই ট্রেনটা আমরা ঠিক করলাম সেটার একটা বলি। আমরা প্রথমে যাব সাহারানপুর, দেন সাহারানপুর থেকে আমাদের গাড়ি বুক করা আছে, সেখান থেকে যাব আমরা উত্তরাখণ্ডে যে জায়গাগুলো আমরা ঠিক করেছি সেই জায়গাগুলো। তো সেই জন্য সাহারানপুর যাওয়ার জন্য এই গাড়িটাই কলকাতা থেকে, কলকাতা স্টেশন থেকে এই গাড়িটাই সব থেকে ভালো, মানে কম সময়ের মধ্যে পৌঁছে দেয়। আমাদের রাতের খাবার এসে গেছে, রাতের খাবার আমরা বাইরে থেকে অর্ডার করেছিলাম, তো সেই খাবার আমাদের দিয়ে গেছে। এই আমার ব্যাটালিয়ান বসে আছে, আর এই হচ্ছে সূর্য বাবা, মানে তন্ময়দার ছেলে, আর এদিকে আমার ছানাটা বসে আছে, সঙ্গে আমার ওয়াইফ। আমার ছানাটা সমানে দুষ্টুমি চালিয়ে যাচ্ছে, যতটা দুষ্টুমি করা যায় ততটাই দুষ্টুমি করছে। কোনো বাইক প্রেমী বা বাইক রাইডারের বাচ্চা চিনবেন কি করে? দেখুন সহজ পদ্ধতি, এই দেখুন সবসময় বাইক চালাচ্ছে, করেই যাচ্ছে। এবার প্ল্যান কি কি আছে, উত্তরাখণ্ড কোথায় কোথায় ঘুরে দেখব, সেই জিনিসগুলো আপনাদেরকে জানাবো। হ্যাঁ বাবা, সেই জিনিসগুলো আপনাদেরকে জানাবো। আমাদের কিন্তু কেনই বা সাহারানপুর চুজ করলাম, সাহারানপুর এমন একটা জায়গা যেখান থেকে উত্তরাখণ্ডের সমস্ত জায়গাগুলো কিন্তু খুব কাছাকাছি। হ্যাঁ, তাই সাহারানপুর আমরা চুজ করেছি, এবং সাহারানপুর থেকে আমরা যে গাড়িটা নিয়েছি টয়োটা ইনোভা, সেটাও কিন্তু আমরা বেশ কম রেটে পেয়েছি। দেরাদুন থেকে হলে হয়তো আর একটু বেশি রেট পড়তো। এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে সাহারানপুর এমন একটা মিডল জায়গা যেখান থেকে হচ্ছে কি ঋষিকেশ মাত্র 86 কিলোমিটার, মানে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 15 মিনিট। সাহারানপুর থেকে আপনি দেরাদুন জাস্ট 67 কিলোমিটার মতো। তো 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আপনি দেরাদুন পৌঁছাতে পারবেন। সাহারানপুর থেকে আপনি হরিদ্বার যদি প্ল্যান করছেন 66 কিলোমিটার, মানে ভাবুন 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিট সময় লাগবে। সাহারানপুর থেকে মসুরি হচ্ছে, যেটা কুইন অফ হিলস বলে, সেটা হচ্ছে 101 কিলোমিটার, যেটা 2 ঘন্টা 45 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। এছাড়াও যদি আপনি 4 ধাম প্ল্যান করে থাকেন, মানে কেদারনাথ, বদ্রীনাথ, তুঙ্গনাথ,
বা গঙ্গোত্রী, যমুনোত্রী এইগুলোও যদি প্ল্যান করে থাকেন, সেইগুলোর ডিস্টেন্সও কিন্তু বিরাট কিছু নয়। কেদারনাথ জাস্ট 250 কিলোমিটার ফ্রম সাহারানপুর, 7 ঘন্টা সময় লাগবে আপনার। বদ্রীনাথ যেতে 369 কিলোমিটার, 10 ঘন্টা সময় লাগতে পারে আনুমানিক। তুঙ্গনাথ যেতে 288 কিলোমিটার, যেটা 8 ঘন্টা সময় লাগতে পারে। তো এই রকম কাছাকাছি সমস্ত জায়গাগুলো কিন্তু আপনি ঘুরে দেখতে পারবেন। যদিও আমরা এই জায়গাগুলো কিন্তু যাব না, আমরা যাচ্ছি কিন্তু ফ্যামিলি ট্রিপ, এবং সঙ্গে আছে ছোট বাচ্চা, 2টো বাচ্চা আছে। তাই আমরা এই রকম এক্সট্রিম কোনো জায়গায় যাচ্ছি না। আমরা ঘুরে দেখবো সেটা হচ্ছে মসুরি যাব, হরিদ্বার যাব, ঋষিকেশ যাব, রাজাজি ন্যাশনাল পার্কে থাকার ইচ্ছা আছে। এছাড়া একটা খুব সুন্দর ড্যাম আছে, যেটা হচ্ছে টেহরি ড্যাম, হ্যাঁ, মসুরিতে। তো ওই জায়গাটা ঘুরে দেখার ইচ্ছা আছে। তো এইগুলো প্ল্যান পুরোটা আমি করেছি, সঙ্গে তন্ময়দা ছিল। তো সেইভাবেই প্ল্যানটাকে আমরা এক্সিকিউট করার চেষ্টা করব। এবার মসুরিতে কিন্তু অনেকগুলো জায়গা আছে, তাই মসুরি আমরা 2 থেকে 3 দিন থাকার প্ল্যান করেছি। কারণ মসুরিতে আপনি অনেকগুলো জায়গা আছে যেগুলো ফ্যামিলি নিয়ে গেলে আপনার ভালো লাগতে পারে। যেমন ভাটা ফলস আছে, গান হিল আছে, জর্জ এভারেস্ট হাউস আছে, ম্যাল রোড তো সমস্ত পাহাড়েই থাকে, সেটা এখানেও আছে এবং খুব সুন্দর। হ্যাপি ভ্যালি আছে, মসুরি লেক আছে, মসুরি ফলস আছে, তিবেতিয়ান বুদ্ধিস্ট টেম্পল আছে। এছাড়া আপনার কেম্পটি ফলস খুব ফেমাস, কেম্পটি ফলস, কোম্পানি গার্ডেন, এই 10টা জায়গা আমাদের ইচ্ছা আছে আমরা ঘুরে দেখব। আর তাছাড়া হচ্ছে কি, ওই যেটা বললাম যে খুব কাছাকাছি টেহরি ড্যাম, যেটা আমার ফটো দেখে খুব ভালো লেগেছে, সেই জায়গাগুলোও কিন্তু আমরা রিচ করব। সাহারানপুর যেতে গেলে আপনাকে অনেকগুলো রাস্তা আছে সাহারানপুর যাওয়ার। এছাড়া আপনি দেরাদুন ফ্লাইটেও যেতে পারেন, কিন্তু অনেক টাকা ফ্লাইট ফেয়ার, তাই আমি একদমই বলছি না দেরাদুন আপনাকে ফ্লাইটে যেতে হবে। আপনি দিল্লি পর্যন্ত ফ্লাইটে যেতে পারেন, বা যে কোনো ট্রেনে আপনি দিল্লি পৌঁছে যান। আর কলকাতা থেকে দিল্লিগামী যত ট্রেন চলে, আমার মনে হয় আর কোনো শহরে এত ট্রেন যায় না। তাই দিল্লিগামী আপনি যে কোনো ট্রেনে করে দিল্লি পৌঁছে যান। দিল্লি থেকে সাহারানপুর যাওয়ার জন্য কিন্তু আপনার কাছে 3-4টে খুব ভালো ট্রেন আছে, যেগুলো একদমই কম সময় লাগায়। তার মধ্যে ফার্স্ট আছে হচ্ছে বন্দে ভারত, যেটা 2 ঘন্টার মধ্যে, 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে আপনাকে সাহারানপুর পৌঁছে দেবে। এরপরেই যেটা আছে সেটা হচ্ছে দেরাদুন শতাব্দী এক্সপ্রেস, যেটা আপনার 3 ঘন্টা 15 মিনিট সময় লাগায়। তারপরে যেটা আসে সেটা আপনার বাজেট ফ্রেন্ডলিও হবে, সেটা হচ্ছে দেরাদুন জনশতাব্দী, যেটা আপনার ওই 3:20 দিকে ছাড়ে দিল্লি থেকে। এবং এই ট্রেনটাই কিন্তু আমাদের জন্য ঠিকঠাক ছিল। এবং আরও একটা কথা আমি বলি, কেন সাহারানপুর চুজ করলাম, তার একটা বড় কারণ হচ্ছে সাহারানপুরে আমার বোন এবং ভগ্নিপতি থাকেন, ওনারা ওখানে চাকরি করেন। তো আমাদেরকে ওই দিনটা পৌঁছে যাওয়ার পর বাড়ির খাবারটা মিস করতে হবে না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমরা ওখান থেকে যে গাড়িটা রেন্টে নিচ্ছি সেটা পরিচিত ব্যক্তির গাড়ি, তাই আমাদের রেন্ট কম হচ্ছে এবং আমরা ভালো সার্ভিস পাবো আশা করছি। আর থার্ড হচ্ছে ওখানে আমরা ফেরার দিনও একদিন স্টে করে নেব, এবং ট্রেনে ফেরার সময় খাবারও কিছুটা আমরা ওখান থেকে বানিয়ে নিয়ে উঠতে পারবো। তো এই হচ্ছে প্ল্যানিং। সাহারানপুর কিন্তু বলে রাখি, সাহারানপুর দেরাদুন থেকে জাস্ট 67 কিলোমিটার অ্যাওয়ে, জাস্ট দেরাদুনের পাশেই আছে, এবং 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের একটা ডিস্টেন্স। ঠিক আছে, দেরাদুন গেলে কিন্তু আমার হোটেল স্টে পড়ে যেত 3 থেকে 4 হাজার টাকা আমাদের এই কজনের জন্য, যত মানে সস্তার হোটেলই দেখি না কেন। এবং তার সঙ্গে যেটা পড়তো সেটা হচ্ছে ওখানে আমার ফুড কস্ট পড়তো। ঠিক আছে, অ্যাকোমোডেশনের সঙ্গে সঙ্গে আমাদেরকে খাবার কিনতে হতো, সেই একটা কস্টিং যেত। তো সেই জিনিসটা কিন্তু আমরা বাঁচিয়ে নিচ্ছি সাহারানপুরে থেকে। তো এই হচ্ছে আমার বোনের বাড়ি, রাত্রি হয়ে গেছে, আমরা পৌঁছে গেছি। রাত্রে আমরা সবাই একসঙ্গে থাকছি এবং রাত্রে আমরা ডিনার কমপ্লিট করে নিয়েছি, কারণ কালকে আমরা আর্লি মর্নিং এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে কিন্তু আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে আমরা প্রথম যাব ঋষিকেশ। ঋষিকেশে আমরা স্টে নেব। ঋষিকেশে আমরা স্টে নিচ্ছি হচ্ছে GNBN, মানে গাড়োয়াল মন্ডল নিগম লিমিটেডের, আমরা যেটা গভর্নমেন্টের যে বাংলো আছে সেখানে আমরা বুক করেছি। এবং কালকের দিনটা আমরা ওখানে কাটাবো। পরের দিন ওখান থেকে আমরা মসুরি যাব, আদারওয়াইজ আমরা ওখান থেকে টেহরি ড্যাম যাব। ঠিক আছে, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন।